সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বলা থাকে যে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, তারপরে হচ্ছে আমাদের এই সাংবাদিকতা, সংবাদপত্র। আজকে এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্যি এখনো আমাদেরকে এই সাংবাদিকদের নিজের অধিকার নিয়ে কথা বলতে হয়, আন্দোলন করতে হয়। আমাদের এই যারা আমরা অনুসন্ধানী রিপোর্টিং করে থাকি, আমাদের পারস্পরিক একটি সম্পর্ক তৈরির জন্য এবং নিজস্ব কিছু আমাদের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য এই সংগঠনটি আমরা করেছিলাম এবং বিভিন্ন এই দিবসগুলোতে আমরা চেষ্টা করি পালনের, ছোট করে হলেও, ছোট পরিসরে হলেও। আজকে এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আপনারা জানেন যে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে, বিশেষ করে আমি মনে আছে উনি যখন মন্ত্রী ছিলেন, আমাদের প্রোগ্রামেও বেশ কয়েকবার ছিলেন, তখনও দেখেছি যে একজন স্বচ্ছ একজন মানুষ। এবং আমাদের কার্ডের সময় দেওয়া 5টায় উনি এখানে উপস্থিত হয়েছেন, তারই আগে পাশে এখানে উনি কফি খাচ্ছিলেন। তা আমরা অনুষ্ঠানটা আসলে একটু দেরি হয়ে যাওয়াতে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, যে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অপরাধ দুর্নীতি বলতে গেলে তো অনেক কথাই বলা যায়। অপরাধ দুর্নীতি এটা কোনো বিশ্বের রাষ্ট্রেই একেবারে নির্মূল করা সম্ভব না। যদি কেউ বলে যে আমরা যে আসলে ক্ষমতায় থাকি বা বাইরে যেভাবে হোক আমরা এই অপরাধ একেবারেই নির্মূল করে ফেলতে পারবো বা দুর্নীতি, সেটা সম্ভব না। তবে একটা কমিয়ে আনার একটা বিষয় রয়েছে। আমরা যারা এই ক্রাইম রিপোর্টার হিসাবে কাজ করি, আমাদের কাজটা আমরা তো আর ইচ্ছা করলে এই অপরাধ আমরা বন্ধ করতে পারবো না, নির্মূল করতে পারবো না, কিংবা দুর্নীতি হোক। আমরা হয়তো আমাদের কলমের যে লেখনী আছে, লেখনী দিয়ে লিখে মানুষকে সচেতন করতে পারি যে আপনি যদি একজনকে ঘুষ না দেন, তাহলে সেটা আপনার কাছ থেকে জোর করে যদি নেয়, সেটা এক বিষয়। কিন্তু আমরা দেখেছি আসলে অনেক জায়গাতেই যে জোর করে নেওয়ার থেকেও কিন্তু অনেক সময় আমরা সেধেও অনেক সময় দিয়ে থাকি। এই কাজটা যাতে আমরা না করি। আর দুর্নীতির কথা কি বলবো, বিগত 17 বছর তো দেখেছেন। আমি নিজেও অনেক সময় বলেছি যে আমাদের যে অনুষ্ঠান যে স্থলে করছি, পাশেই একটি মেট্রো রেল আছে। এই মেট্রো রেল আমাদের কত সুবিধা দিয়েছে। এক সময় আমরা পদ্মা ব্রিজের কথা ভাবতেও পারতাম না। পদ্মা ব্রিজ হয়েছে, টানেল আছে, কত কিছু উন্নয়ন হয়েছে। কিন্তু সব কিছু কিন্তু একটা দিন যখন চিন্তা করবেন এই উন্নয়নগুলো, তখনই ম্লান হয়ে যায় যে এই এক একটা এই প্রকল্পগুলোতে, এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো কত টাকা দুর্নীতি হলে কত, এটা হিসাব করতে গেলে আমি যদি সব বলেই ফেলে তাহলে প্রধানমন্ত্রী কি বলবেন। আমি ওদিকে যাবো না। আসলে আমরা সবাই মিলে আগামী দিনে যারাই ক্ষমতা আসুক, আমরা তাদের সাথে কাজ করব এবং একটি অপরাধ দুর্নীতি মুক্ত একটি দেশ আমরা করার সেই প্রত্যয় ব্যক্ত করে, এবং আমাদের এই যে কোনো আগামী আয়োজনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে প্রধান অতিথি অ্যাডভোকেট রিতারা চৌধুরী, উদ্বোধক বিচারপতি মুস্তালা মামুন স্যার এবং বিশেষ অতিথিবৃন্দ নিহারঞ্জন হাওলাদার সাহেব, কে মোশফিকুল আলম, মনিরুজ্জামান মাতব্বর এবং নারায়ণ ফেরদৌস খান আলমগীর সহ সবাইকে আবারও, এবং বিসিএসসি কর্মকর্তা যারা উপস্থিত আছেন এখানে, আমি সবার নাম উল্লেখ করছি না, সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মহিমান্বিত করেছেন সবার প্রতি। আর যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শাহীন ভাইয়ের কথার রেশ ধরে একটি কথা শুধু বলতে চাই। আসলে আমরা তো সাংবাদিক, আমাদের খোলা চারদিক। একটা জিনিস মনে রাখবেন, অনেকের ঘরে এসি আছে, আমাদের কিন্তু গায়ে কোনো এসি নাই। আমরা সবসময় ডিসিতে থাকি, ডাইরেক্ট কারেন্টে। আমরা সাংবাদিকরা রোদে থাকি, বৃষ্টিতে থাকি, ঝড়ে থাকি, ঝঞ্ঝা থাকি, যে জন্য আপনারা ঘরে বসে সেই নিউজগুলো পান। আমাদের জুতাতে কাদা লাগার থাকে আর ওনাদের জুতাতে ব্রাশ করা থাকে, কারণ আমরা সাংবাদিকতা করি। সেই জন্য যখন যেখানে যে নিউজ, সেখানে আমরা থাকি। আমাদেরকে ভদ্রতা শেখানোর কোনো দরকার নেই। আমরা যখন যা দেখবো তখন তা লিখবো। আমি শুধু আজকে ব্যক্তির ভাষায় একটি কথা বলতে চাই। এখন থেকে 1 বছর 2 বছর আগে
আমাদের সাংবাদিক বন্ধুরা পুলিশ কমিশনারকে বলে আসছিল আমি বিএনপি করি, আমাকে যেন একটু দেখে রাখেন। আমি পরবর্তী পর্যায়ে শেখ সাজ্জাদ সাহেবকে বলে আসছি কমিশনারকে যে ভাই আমি বিএনপি করি, আমাকে একটু দেখে রাখেন। কারণ হচ্ছে বিএনপি করি সেজন্য তো আমি সাংবাদিকতা করতে পারবো। আমার পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছে, আমাকে বারবার ডিসিশনে ডাকা হয়েছে, এই নিউজটা কেন করলেন, ওই নিউজটা কেন করলেন। আমি পত্রিকা সম্পাদক, আমাকে গোয়েন্দা সংস্থা দেখছে বহুবার, যা ভাই এইভাবে নিউজ করা যাবে না, এটা করতে। আমি তাহলে আপনারা পত্রিকা করেন, আমি করবো কেন? পত্রিকা সম্পাদক আপনারা হন, আমি তো করতে পারবো না। তারপরে অনেক প্রতিকূলতার পরেও আমি আছি, ছিলাম এবং থাকবো। আমার কোনো পেশা নাই, আমার শুধু সাংবাদিকতার বয়স 42 বছর। আমি দেখবো যা, লিখবো তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি প্রধান অনুষ্ঠান প্রধান আলোচক